রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দফতর চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর দফতর বন্টনের কাজ শেষ হলো। এখনো পর্যন্ত সরকারিভাবে তা না জানানো হলেও সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর রেখেছেন, যা হলো আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অন্যান্য মন্ত্রীদের মধ্যে প্রত্যাশা মতো অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, বর্ষিয়ান বিধায়ক তাপস রায় পাচ্ছেন শিল্প ও বাণিজ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছেন বিধাননগরের বিধায়ক ডক্টর শারদ্বজ মুখোপাধ্যায়। বিজেপির লড়াকু বিধায়ক অর্জুন সিং হচ্ছেন পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী। এবার শিক্ষা আর একটাই মন্ত্রণালয়ের অধীনে থাকছে না, একে দুটি স্তরে ভাগ করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরে মন্ত্রী হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষা মন্ত্রী হতে চলেছেন দীপক বর্মন, দুধকুমার মণ্ডল হচ্ছেন কৃষিমন্ত্রী। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হচ্ছেন পর্যটন মন্ত্রী। বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন মনোজ ওরাও। মাননীয় মন্ত্রীদের নাম সরকারিভাবে খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। এর আগে 9 মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 5 মন্ত্রী শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। ওই দিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। পরে 1 জুন লোক ভবনে শপথ নেন আরও 35 জন মন্ত্রী। তারপর গত এক সপ্তাহে কে কোন দফতর পাবেন তাই নিয়েই জল্পনা ছিল। অবশেষে মঙ্গলবার সেই দফতর বন্টনের কাজ শেষ হলো। আমরা এই মুহূর্তে কথা বলবো ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সঙ্গে। দাদা, মন্ত্রীদের যে দফতর বন্টন সেটা কতটা যথাযথ হলো? মন্ত্রীদের দপ্তর বন্টন যথাযথ ঠিকই আছে। মোটামুটি এখনো তো দপ্তর বন্টন সরকারিভাবে হয়নি। তুমি যেটা বললে এই নামগুলো কিন্তু এখনো সরকারিভাবে জানা যায়নি। এগুলো হচ্ছে যে সূত্র মারফত জানা। হ্যাঁ, হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দপ্তর বন্টন করেছেন, কিন্তু এখনো কিন্তু সেটা চূড়ান্তভাবে কিন্তু ঘোষিত হয়নি। অর্থাৎ যে আইন, বিদ্যুৎ এবং ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতেই তিনি রেখেছেন, বাকি দপ্তর যেগুলো বন্টন করা হয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেননি। কিন্তু সূত্রে মারফত যে নামগুলো তুমি বললে, বা এখন যে নামগুলো আসছে সামনে, অর্থাৎ যদি স্বপন দাশগুপ্তর কথা বলা যায়, যোগ্য ব্যক্তি, তাকে অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং তাপস রায়, তিনি একজন দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ। তিনি কংগ্রেস করেছেন, তিনি তারপরে তৃণমূলে ছিলেন এবং এরপর বিজেপিতে এসেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত, কলকাতা তথা বঙ্গ রাজনীতিতে একটা পরিচিত মুখ। তাকে শিল্প বাণিজ্য দপ্তর দিচ্ছে, এটা জানা যাচ্ছে। তবে এই দুই অভিজ্ঞ মুখ এবং বিশ্বস্ত মুখেই কিন্তু ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই দুটো একদম যথাযথ, ঠিকঠাক। আর আরেকটা বিষয় যেটা স্বাস্থ্য মন্ত্রক পাওয়ার কথা, শারদত্ত মুখোপাধ্যায়, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, তিনি বিধাননগর থেকে জয়ী হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তিনি এবং তার স্ত্রী দুজনেই চিকিৎসার সঙ্গে যুক্ত। ফলে তার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে স্বাস্থ্যে। তো এই এই দপ্তরটাও কিন্তু খুব ভালো তিনি পেয়েছেন। আর নোয়াপাড়ার বিধায়ক তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি পাচ্ছেন পরিবহন ও শ্রম মন্ত্রকের দায়িত্ব। দুটো ক্ষেত্রে, বিশেষ করে শ্রম মন্ত্রক, অর্জুন সিং দীর্ঘদিন কিন্তু শ্রমিক আন্দোলন বা ওই ভাটপাড়া এবং ওই জগদ্দল, ওই চত্বরটা পুরোটাই কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, জুট এর প্রচুর জুট মিল রয়েছে। তো দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে কিন্তু, শ্রমিক আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন অর্জুন সিং। শ্রম দপ্তর তার কাছে যাচ্ছে এবং সেই সঙ্গে পরিবহন দপ্তর, এটাও ভালো। আর অর্জুন সিংহ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। ফলে এই এই দপ্তরটাও কিন্তু খুব ভালো। যদি অর্জুন সিং পান, ভালোভাবেই তিনি চালাবেন। এবার আসছি শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরে আমরা বাম জমানায় দেখতাম, পরবর্তী তৃণমূল জমানাও প্রথম দিকে কিন্তু শিক্ষা দপ্তরকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা উচ্চ শিক্ষা দপ্তর, একটা প্রাথমিক শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর। তো সেখানে স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষায় সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে এবং স্কুল শিক্ষার দায়িত্বে দীপক বর্মন। আর এটাও বেশ ভালো, কারণ সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন এবং তারপরে তিনি রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতেও তিনি বেশ দক্ষতার সঙ্গে কাজ করছেন গত কয়েক বছর ধরে। সংগঠনেও ভালো কাজ করেছেন। তো জগন্নাথ চট্টোপাধ্যায়
শিক্ষিত ব্যক্তি এবং তাকে যে উচ্চশিক্ষার দায়িত্ব দিয়ে কিন্তু বেশ ভালো মতো তিনি কাজ করবেন। অন্যদিকে দুধকুমার মণ্ডল, অর্থাৎ আমরা যদি বীরভূমের রাজনীতিতে দেখি যে দুধকুমার মণ্ডল কিন্তু অনুব্রত মণ্ডলের যে মধ্য গগন, যখন তৃণমূলের মধ্য গগন, সেই সময় থেকে কিন্তু দুধকুমার মণ্ডল চোখে চোখ রেখে কথা বলতেন অনুব্রত মণ্ডলের সঙ্গে, এবং বীরভূমে দলকে কিন্তু তিনি বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এটা বলা যায়। সে দুধকুমার মণ্ডল মাঝে দলও তার সঙ্গে বনিবনা হয়নি, দল ছেড়েছিলেন, কিন্তু পরে দুধকুমার মণ্ডলকে আবার ফিরিয়ে আনা হয়। 21-এও তাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছিল, কিন্তু এবারে তিনি জয়ী হন, ফলে তাকে কৃষিমন্ত্রী করা হয়েছে। এক্ষেত্রে দেখা যাক তিনি কতটা কি করতে পারেন। এবং বন পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন মনোজ ওরাও। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে পর্যটন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যটন একটা বিরাট বিষয় এবং উত্তরবঙ্গের পর্যটনে কিন্তু একটা বিরাট সম্ভাবনা, তো সেইখানে শঙ্কর ঘোষকে সেখানে করা একটা কিন্তু বেশ ভালো একটা দপ্তর তিনি পেয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত মন্ত্রী রয়েছেন তাদের আজকে হয়তো দুপুরবেলা নবান্ন থেকে ঘোষিত হবে, তখনই আমরা জানতে পারবো আর কে কোন দপ্তর পাচ্ছে। শিল্পা, একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।